ছেলের জন্মদিনে এবারে মোটামুটি 40 জনের রান্না আমরা করলাম বাড়িতেই। ব্যাপারটা একটু সেকেলে লাগছে, তাই না? এত রেস্টুরেন্ট, এত ক্যাটারিং, এত হোম ডেলিভারি থাকতে কিনা ক্যানাডাতে থেকে ছেলের জন্মদিনের রান্না করতে হলো বাড়িতে। আসলে এবার ছিল চকর 5 বছরের জন্মদিন। অর্ণবের ইচ্ছা ছিল মেনু হবে পুরোপুরি বাঙালি। কলকাতাতে থাকতে না ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা একদম বুঝতাম না। এই বিদেশে এসে ওই ডাল ভাতের মর্মটা বুঝতে শিখেছি। চিলি চিকেন, ফ্রাইড রাইস, নুডলস, বিরিয়ানি বা বাটার চিকেন খুঁজে পেতে এই বিদেশের মাটিতেও সেরম একটা কসরত করতে হয় না। প্রতি 5টা রেস্টুরেন্টের মধ্যে 2টোই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু মন কেমন করলেই এখানে ডাল, কারি পাতা বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা আর সাথে একটু গন্ধরাজ লেবু পাওয়া যায় না। বাবা গো, বলতে গিয়েই যেন জিভে জল এসে গেল। তাই অর্ণবেরই প্রথম প্রস্তাব ছিল চকর জন্মদিনে এমন কিছু করলে কেমন হয়। প্রথম আমি সত্যি কথা বলতে একটু ভয় পেয়েছিলাম। এত বিপুল পরিমাণ রান্না কখনো বাড়িতে করিনি। অর্ণব মনে সাহস দিয়ে বলেছিল, ঠিক আছে, সিগনেচার ডিশগুলো আমরা দুজন মিলে বানাবো আর বাকিগুলো আমরা না হয় রেস্টুরেন্টে অর্ডার করে দেব। একটা বড় কাজ করতে গেলে না সবার আগে লাগে সুস্থভাবে একটা প্ল্যানিং। কি আইটেম রান্না হবে তার একটা বড় লিস্ট বানালাম। তার সঙ্গে লিখলাম কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং সেটা কোন কোন দোকানে পাওয়া যাবে। তারপরে উইকডেতে আফটার অফিস চকোকে অ্যাক্টিভিটিতে দিয়ে অল্প অল্প করে দুজনে মিলে বাজারটা রেডি করে ফেলেছিলাম অকেশনের প্রায় 2 দিন আগেই। অনুষ্ঠানের আগের দিন দুজনেই অফিস ছুটি নিয়েছিলাম। তবে রান্নার জোগাড় যন্ত্র বা ছোট কিছু রান্না তার একদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। কখনো অর্ণব চকোকে নিয়ে লাস্ট মোমেন্টের কেনাকাটা করতে বেরিয়ে গেছে, তো আমি ঠান্ডা মাথায় বাড়িতে রান্না করেছি। আবার কোনো দিন আমি ওকে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছি, অর্ণব একা সুন্দর নিজের মতো করে রান্নাগুলো গুছিয়ে নিয়েছে। এই রান্নাবান্নার চক্করে আমরা কিন্তু এই জন্মদিনে যে হিরো সেই চকোকে কখনোই ডিপ্রাইভ করিনি। সব সময় একজন না একজন ওকে আমরা সঙ্গ দিয়েছি। শুধু রান্না করা নয়, সবার রিটার্ন গিফট রেডি করা, পার্টি হল ডেকর সব কিছু আমরা নিজে হাতে করেছি। অনেকেই হয়তো বলবে, বাবা এত চাপ নেবার কি আছে, পয়সা দিলে এখন এগুলো রেডিমেডই পাওয়া যায়। আসলে পয়সাটা ফ্যাক্টর না, জানেন। আমরা দুজন না এসব নিজে হাতে করতে খুব ভালোবাসি। দোকানে ঘুরবো, ছোট জিনিস কিনবো আর সেটা দিয়ে আমরা যেমন পারি তেমন ডেকোরেশন করব বা রিটার্ন গিফট গোছাবো। এসবের মধ্যে আসলে আমরা একটা অন্যরকম আনন্দ খুঁজে পাই। আর সবশেষে এটাই বলবো যে আমরা এ যুগের মায়েরা কিন্তু নিজেদেরকে এসবের মাঝে কখনো হারিয়ে ফেলি না। দিনের শেষে নিজের সাজগোজ বা যত্ন নিতে একদম ভুলি না। তাই সব কিছু সেরে চলে গেলাম নেলস করতে।